नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকেই বৃষ্টি আসছে এমনটা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর। একটু পরেই বিকাল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে একটু হালকা থেকে হালকা মাঝারি হতে পারে, অন্যান্য জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে আরেকটা আপডেট, বৃহস্পতিবার শুক্রবার শনিবার ঝেঁপে বৃষ্টি আসছে। ভয়াল পরিস্থিতি দেখাতে পারে কালবৈশাখী, কারণ ইতিমধ্যে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝড়ের সতর্কবার্তা জারি করে দিয়েছেন আবহাওয়া দপ্তর। এর সমস্ত কিছু একটা সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে প্রথম আপডেট, আর কিছুক্ষণ পরেই আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তবে প্রচণ্ড বৃষ্টি নয়। বলা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এই তিনটি জেলার কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরও জানা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই চারটি জেলাতে কোনো কোনো অংশে একটু হালকা থেকে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহযোগে হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তাই চারটি জেলাতেই ওয়েদার অফিস যেটা বলছেন বৃষ্টির সম্ভাবনা একটু হলেও বেশি রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়াটা দিতে পারে, তবে ঝড়ের মাত্রা কত সেটা বলা হয়নি। কোনোরূপ সতর্কবার্তা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে অন্তত। তাই একটা স্বস্তির বৃষ্টি আসতে পারে, ঝোড়ো হাওয়া দিতে পারে, এরকমই একটা পূর্বাভাস আজকে রয়েছে। রাতের মধ্যে ব্যাপক কোনো পরিবর্তন কিন্তু নয়। সব থেকে বড় পরিবর্তন রয়েছে আগামী 5 দিনের মধ্যে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যাবে। অর্থাৎ যে গরম পরিস্থিতি দেখা গিয়েছিল বা যেটা আমরা ফিল করছিলাম, অনুভব করছিলাম, সেই পরিস্থিতি কিন্তু অনেক কমে যাবার কথা বলছেন আবহাওয়া দপ্তর। তাই আগামী 5 দিনে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত কমে যেতে চলেছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই। তবে যেটা আপনাদের বললাম, বৃহস্পতিবার থেকে কালবৈশাখীর ভয়াল রূপ আসতে পারে। যে জেলাগুলোতে সব থেকে বেশি সম্ভাবনার কথা বলা হয়েছে, যেমন রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড গতিতে ঝড় এবং কোনো কোনো অংশে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলি জেলার ক্ষেত্রে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী কোনো কোনো জেলাতে সেরকম একটা পরিস্থিতি হতে পারে। এই জেলাগুলো বাদে অন্যান্য জেলাগুলোতেও কালবৈশাখী থাকবে। তবে বলা হয়েছে যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টে দিন দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাটা খুব বেশি রয়েছে। অর্থাৎ রবিবার থেকে আস্তে আস্তে কালবৈশাখীর দাপট কমে যাবে। এই পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য আগামী কয়েকদিনের একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। উত্তরবঙ্গের জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে, তবে সেটা দার্জিলিং, কালিম্পংয়ে খুবই হালকা বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে দার্জিলিং, কালিম্পংয়ে। আর নিচের দিকের যে সমস্ত জেলা রয়েছে যেমন দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেখানেও বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে, খুবই হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে না। উত্তরবঙ্গে বৃষ্টি আসছে 21 মার্চ তারিখ থেকে। 21 এবং 22 এই দুটো দিন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়া দিতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে এমন সম্ভাবনা। 23 তারিখে ওপরের জেলাগুলোতে ঝড় বৃষ্টি চলবে, নিচের দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টি কমবে। ওপরের দিকে জেলা বলতে চাইছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। আর যে সমস্ত জেলাগুলোতে হবে না 23 মার্চ তারিখে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে। এই রয়েছে পশ্চিমবঙ্গের জন্য একটা আপডেট। সুতরাং দক্ষিণবঙ্গে স্বস্তির হলো, আবারও ঝোড়ো হাওয়ার সঙ্গে কোনো কোনো অংশে বৃষ্টির একটা পূর্বাভাস আজকে রাতের মধ্যে রয়েছে। আর তাপপ্রবাহের আগামীকাল থেকে আর কোনো সম্ভাবনা, পূর্বাভাস কিছুই নেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ড কিন্তু তাপপ্রবাহ কমে যাচ্ছে এবং এর সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে হালকা হালকা বৃষ্টি আসতে পারে, সম্ভাবনা রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে বিকাল থেকে রাতের মধ্যে। তবে 20, 21 এবং 22 তারিখে আবারও ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 22 তারিখের দিকে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানেও 2-1 পশলা রাতের দিকে আজকে হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে নিচের দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা এই জেলাগুলোর দিকে সম্ভাবনা একটু রয়েছে। অন্যান্য জেলাতে বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহযোগে ঝড় বৃষ্টি আসতে পারে। মিজোরামের দিকে হতে পারে, মণিপুর, নাগাল্যান্ডে হতে পারে। অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা গত কয়েকদিন ধরে রয়েছে, সেটা আজকেও চলবে। বাংলাদেশের ক্ষেত্রে আজকে রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগ, কুমিল্লা অঞ্চল, এছাড়া কলাপাড়া, শ্যামনগর এই সমস্ত জায়গাগুলোতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটা বিভিন্ন অনলাইন আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি। অন্যান্য যে সমস্ত বিভাগগুলো রয়েছে, ঢাকা বিভাগে মেঘলা আকাশ, বিরাট বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এখানে 2-1 পশলা ছিটে ফোঁটা হালকা হালকা হতে পারে। রংপুর বিভাগের দিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তবে বাংলাদেশের দিকেও 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ আসতে পারে। তো বন্ধুরা, এখান থেকে এটা আমরা বুঝতে পারছি যে আজকে একটা স্বস্তির জিনিস এলো, অর্থাৎ যেটা আমরা ফিল করতে পারবো, আমাদের স্বস্তি লাগবে 22 তারিখ, 21 তারিখ, 20 তারিখ একটা বৃষ্টি বিপর্যয়, ঝড় বৃষ্টির বিপর্যয় আসতে পারে দুই বাংলাতেই। অন্যদিকে আরও যে সব থেকে বড় আপডেট রয়েছে, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা 19 তারিখে প্রবেশ করছে পশ্চিম হিমালয়ের সংলগ্ন জায়গা দিয়ে। তার একটা পরোক্ষ প্রভাব এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প, এই দুই কারণে কালবৈশাখী ধরনের একটা ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এছাড়া পার্শ্ববর্তী জোনটাকে কেন্দ্র করে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।